আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন কি করতেছি। আম, আম্মু বাসায় নাই তো ফার্স্টে আম্মু রুটি বানিয়ে চলে গেছে, বলতেছে যে কিছু একটা করে খাস। তো দূর তো আমার একটা কাজ ছিল, এই জন্য কি করবো মাথায় আসতেছিল না, ভাবতেছিলাম ডিম ভেজে খাবো। তা ওইটাতে শয়তানি বুদ্ধি মাথায় খেলতেছিল যে কি করা যায়। তো তারপরে ফ্রিজ থেকে গরুর মাংস বের করলাম, ছিল বরবটি, ধনিয়া পাতা, এরপরে সাথে একটু আলু, একটু ঝাল, একটু পেঁয়াজ কেটে মোটামুটি সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে তারপরে একটু রান্নাবান্না করে তারপরে করছি কি রুটির পর ওইটাকে দিয়ে বোনরে করলাম, তুই আয় এসে একটু আমার একটু ভিডিও কর, ফোনটা একটু ধর। তো এসে আমাকে ওর ফোন ধরলো, ফোনটা ধরে এখন কি করবো, সস ছিল বাসায়। তো এখন এমনভাবে যা খাচ্ছি সস সেটা শেষ হয়ে গেছে প্রায়। ঠিক আছে, আপনারা আবার ভাইবেন না যে আমি কিপটামি করতেছি, আসলে সস শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই দিতে পারতেছি না, ওইটুকুই আছে। তারপরে এখন কি করবো মাথায় আসতেছিল না। তো এরপরে করলাম কি চাকু দিয়ে কাটা শুরু করছি। এখন এটা আবার মাথায় আসে না যে ওর পর আরেকটা রুটি দিয়ে কাটতে হবে, কারণ নাহলে যেটা রুটি তখন পাতলা। তো তার জন্য কি করছি, আমরা বুন্ডি বলতেছে যে আর একটা রুটি দেওয়ার পর দিয়ে তারপরে কাট। তো এখন আর একটা রুটি দিলাম আমি ওর পরে দিয়ে, তারপরে ভালো করে একটু চেপে চেপে দিলাম যাতে একটু শক্ত হয়ে যায়। এরপর পিস করতেছে, কিন্তু রুটি যেহেতু পাতলা আর যেহেতু লাগে নাই, সেজন্য ওটাকে একদম মানে কাটা যাচ্ছে না ওটা অবস্থা, বাট টেনে টেনে ছিঁড়তে হচ্ছে আসলে। তারপরে করলাম কি দুইটা পার্ট করলে এবার আবার আর একটা পার্ট করতেছি, চারটা পার্ট করব। ঠিক আছে। তো ও আমার বোনের জন্য কিন্তু আম্মু আবার স্পেশাল পরোটা বানায় প্রত্যেকদিন, আমি পরোটা খাই না, তেলের ভাজা খাই না, এই জন্য আমার জন্য রুটি আর ওর জন্য পরোটা। তো এই জন্য আমার এই যে হয়ে গেল মানে হোমমেড পিৎজা। এখন খাওয়া শুরু করছে, ওরে বললাম যে তুই একটু ধর ফোনটা, আমি একটু করি। আমার বলতেছি আবার নিজে নিস না, নিচে লুঙ্গি পরা আছে, বাসার ভিতর তো জাস্ট উপর টুক দিস। তো একটা এক্সপ্রেশন দিলাম ফুড ব্লগারদের মতো। হ্যাঁ।